মানুষের টাকা আবেগ দিয়ে আত্মসাৎ করে বিভিন্নভাবে ভোগান্তি সৃষ্টি করেছেন। সেই সাইদুল হক সুমনের নামে একে একে বিভিন্ন মামলা এজাহারভুক্ত আসামি হওয়ার পরও আমরা প্রশ্ন করতে চাই প্রশাসনকে, আমরা যখন বিগত 23 সালের আগে এই আদালতে হাজিরা দিয়েছি, পুলিশ র্যাবের মাধ্যমে আদালতে নিরাপত্তা জোরদার করেছেন এবং কিভাবে এই হাসিনা হাতে রক্তে রঞ্জিত তার দূষণরা আদালতের চত্বরে আসতে পারে আমরা ধিক্কার জানাই। যারা আইন শৃঙ্খলার ভিতরে ঘাটতি মানে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা বসবাস করছেন, আমরা কিন্তু তা বরদাস্ত করবো না। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে জুলাই 36 তারিখে যে বিজয় অর্জিত হয়েছিল তা ধূলিসাৎ করার জন্য আওয়ামী ফ্যাসিস্ট ভারতের আজ্ঞাবহ সরকার এই আওয়ামী লীগ যারা যারা আছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী সদা গেছে। আমরা যখন শুনতে যে পেরেছি আদালতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশ ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সাধারণ ছাত্রছাত্রীরা এই কোর্ট প্রাঙ্গণে কিন্তু অবস্থান করেছে। তাই আমি সাবধান করে যাচ্ছি, যাদের হাতে রক্তে রঞ্জিত, যাদের হাতে আমার ভাই শহীদ হয়েছে, আমার বোন শহীদ হয়েছে, তাদেরকে বাংলাদেশে ঠাঁই দেওয়া যাবে না। একদিন যদি কোর্ট প্রাঙ্গণে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, ছাত্র জনতার মাধ্যমে দুর্বার আন্দোলন গড়ে তুলবো এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করতে সকলকে